নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজ আরও আর একটা রবিবার। আজকে 5টার সময় উঠে গেছি আমরা তিনজনেই একসাথে। উঠে ফ্রেশ হয়ে রেডিও হয়ে নিলাম। তোমাদেরকে দেখাই, এখন 6:20 মতন বাজে। এখন আমরা বেরোবো। এই দেখো, 6:20 মতন বাজে। আমরা এখন বেরোবো। বাইরেটাও তোমাদেরকে দেখাই। বাইরেটা কিন্তু এখনও সূর্যের আলো ফোটেনি সেইভাবে, এখনও পুরোপুরি অন্ধকার। এই দেখো, এই যতটা আলো দেখতে পাচ্ছ ততটা আলো কিন্তু অ্যাকচুয়ালি নয়, এটা ক্যামেরাতে অনেকটা ব্রাইট দেখাচ্ছে। তো যাই হোক, এখন আমরা বেরোবো। আজকে যাচ্ছি আমরা ঘুরতে। আমাদের ঘুরতে যাওয়ার জন্য তো শুধু রবিবারগুলোই রয়েছে, তাই না? বাবাই বাড়িতে, আমিও বাড়িতে, কিন্তু আমার বরের তো ছুটি নেই। তো রবিবার ছাড়া আর কোনো উপায় নেই, ঘুরতে গেলে রবিবার দিনই যেতে হবে। এই যে ব্যাগ রেডি, আর এই যে ঠাকুরও কিন্তু আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আমার বরই ঠাকুর পুজো করে নিয়েছে। তো এইবার ফাইনালি আমরা বেরোবো, সমস্ত কিছু হয়ে গেছে করা। আজকে ঘুরতে যাওয়া হচ্ছে বলে বাবাই দেখো কেমন তাড়াতাড়ি উঠে গেছে। 5টার সময় একসাথে উঠে গেছে। ঘুরতে যাওয়া হচ্ছে তো, যে কারণে তাকে বেশি ডাকাডাকিও করতে হয়নি, উঠে গেছে। আর অন্যদিন বেলা 11টাতেও তাকে ডেকে ডেকে তবে তুলতে হয়, নিজে থেকে ওঠেই না। আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন লিফটের নিচে নামছি। এখান থেকে এখন পায়ে হেঁটে বা অটো করে যাব স্টেশনে। তারপরে স্টেশন থেকে ট্রেন ধরে নেহরুল স্টেশন থেকে তারপর আমাদেরকে যেতে হবে আমরা যেখানে যেতে চাইছি। এইবার এই যে বেরিয়েছি। এখানে অটো পাওয়াটা কোনো ব্যাপার না, এখানে সারা রাতও অটো পাওয়া যায়, আবার ভোর 4টের পর থেকেও তুমি যখনই চাইবে অ্যাভেলেবেল হবে অটো। তো অটো করেই আমরা চলে আসলাম স্টেশনে। এই দেখো, ট্রেন ঢুকে গেছে, লোকজনের দৌড় দেখো। এখানে অ্যাভেলেবল ট্রেন, একটা ট্রেন গেলে তার 2 থেকে 3 মিনিট পরে আবার আর একটা ট্রেন কিন্তু চলে আসে। তারপরেও এখানে মানুষকে এরকমভাবে দৌড়ে ট্রেনে উঠতে হয়, তার একটাই কারণ, এখানে প্রচুর জনসংখ্যা, প্রচুর মানুষ এখানে, যে কারণে প্রত্যেকটা ট্রেনই কিন্তু ভিড় থাকে। যারা আমাদের পশ্চিমবঙ্গের বনগাঁ লোকালের প্যাসেঞ্জার, যারা শিয়ালদা টু বনগাঁ যাতায়াত করো, অন্য সমস্ত লাইনে শিয়ালদা থেকে যত ট্রেন ছাড়ে সমস্ত ট্রেনগুলোতে কিন্তু ভিড় থাকে, মার্কাটারি ভিড় থাকে। তবে বনগাঁ লাইনের ট্রেনে যেহেতু আমি যাতায়াত করেছি তাই আমি জানি ওই ট্রেনে মারাত্মক ভিড় থাকে। সেই ট্রেনের থেকেও বেশি ভিড় থাকে মুম্বাইয়ের লোকাল ট্রেনে। মুম্বাইয়ের লোকাল ট্রেনে মোট কথা প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। আজকে রবিবার এবং এতটা সকাল সকাল আমরা এই যে ট্রেনে উঠেছি, তাই কিন্তু আজকে বসার জায়গা পেয়েছি। তাও আমরা যাচ্ছি উল্টো দিকে, আমরা মুম্বাইয়ের দিকে যাচ্ছি না, মুম্বাই থেকে বাইরের দিকে যাচ্ছি, উল্টো দিকে যাচ্ছি, যে কারণে কিন্তু আমরা ট্রেনে একটু বসার জায়গা পেয়েছি। তো এই যে আমরা নেমে গেছি নেরল স্টেশনে। এই নেরল স্টেশন থেকে এইবার আমাদেরকে উঠতে হবে টয় ট্রেনে। টয় ট্রেন কোথায় যায় তোমরা নিশ্চয়ই এবার বুঝতে পেরে গেছো। টয় ট্রেন যায় কিন্তু কোনো হিল স্টেশনে। তো আমরাও আজকে যাচ্ছি হিল স্টেশনে, যাচ্ছি আজকে আমরা মাথেরান। আজকে প্রথমবার আমরা মাথেরানে যাচ্ছি, আর তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করব আজকের এই ভিডিওতে। কিভাবে গেলাম, কিভাবে ওখানে থাকা হবে, কীখানে খাওয়া হবে, কিভাবে ঘোরা হবে, ফুল ইনফরমেশন আজকে আমি তোমাদের সাথে দেবো। যেরকমভাবে আমরা যাচ্ছি, যেরকম যেটা যে ফেস করব, সবটাই তোমাদেরকে আমি ডিটেইলে বলবো। তো এই দেখো, এখানে দাঁড়িয়েছি আমরা এখন টয় ট্রেনের লাইনে। এই নেরল স্টেশনেই রয়েছে টয় ট্রেনের লাইন, এবং এই নেরল স্টেশন থেকেই ছাড়ে টয় ট্রেন। তো শুধু প্ল্যাটফর্মটা আলাদা। তো এবার এখানে এই যে সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে, এরা প্রত্যেকেই মাথেরান যাবে। আর এখানে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে কিন্তু বেশ কিছু সময়, তার কারণ 8:50 প্রথম ট্রেনটা ছাড়বে। তো 8:50 ছাড়বে বলে 8টার সময়ই এখানে টিকিট দেওয়া শুরু হবে। তাহলে আমরা এত আগে আসলাম কেন? তার একটাই কারণটা হচ্ছে এখানে টিকিটের লাইনে লোকে ভোর 5টা থেকে দাঁড়িয়ে থাকে, কারণ এই ট্রেনের টিকিট সংখ্যা ভীষণ লিমিটেড। একটা ট্রেনে মাত্র 100 জন প্যাসেঞ্জারই যেতে পারে। তার ভেতরে রয়েছে দুটো ক্লাস, একটা ফার্স্ট ক্লাস আর একটা সেকেন্ড ক্লাস। আমরা সেকেন্ড ক্লাসের টিকিট নিয়েছি। আমরা এই প্রথম ট্রেনের লাস্ট 3টে টিকিট পেয়েছি আমরা। ফার্স্ট ক্লাসের টিকিটের ভাড়া হচ্ছে 340 টাকা করে পার হেড, আর সেকেন্ড ক্লাসের টিকিটের ভাড়া হচ্ছে 95 টাকা করে
পার হেড। আর ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাসের মধ্যে কিছুই ডিফারেন্স আমার চোখে পড়লো না, একই রকম সিট, একই রকম সব কিছু, শুধু ফার্স্ট ক্লাসে এসি আছে, জানলা বন্ধ থাকবে, আর সেকেন্ড ক্লাসে এসি নেই, জানলা খোলা থাকবে। তো আমার মনে হয় ঘুরতে যাচ্ছি যখন জানলা খোলাই তো রাখবো, জানলা খুলেই তো বাইরের ভিউটা দেখবো, তাই সেকেন্ড ক্লাসই বেস্ট আমার মনে হয়। তো পার হেড 95 টাকা করে আমরা 3টে টিকিট পেয়ে গেছি, তাই আমার বরের মুখে হাসি দেখেছো, তার কারণ আমরা অনেকক্ষণ ধরে টেনশানে ছিলাম টিকিট পাবো কি পাবো না করে। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি। দেখো এখন 8:30টাই বাজে, 8:50-এ ছাড়বে, মানে এখনও 20 মিনিট বাকি, তাই কিন্তু সব প্যাসেঞ্জার এসে বসেনি, সিটগুলো এখনও খালি রয়েছে। এটা একটা কোচ, সেকেন্ড ক্লাসের কোচও বোধহয় 2টো এবং ফার্স্ট ক্লাসের কোচ 2টো। তো এইবার আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এই দেখো এই যে সবে স্টার্ট হলো, নেরাল স্টেশন থেকে ট্রেন ছাড়লো। টয় ট্রেনে চড়ার একটা আলাদাই মজা কিন্তু বলো। তবে এই টয় ট্রেনটা যে এত স্লো চলবে বুঝতে পারিনি, প্রচণ্ড স্লো চলছে। এই সবাই বলাবলি করছে এর থেকে বোধহয় হেঁটে আগে চলে যাওয়া যাবে। অ্যাকচুয়ালি যেহেতু পাহাড়ের উপর থেকে ঘুরে ঘুরে ট্রেনটা যায়, তো স্লো যাওয়াই বেটার। আমাদের একটা সময় মনে হচ্ছে বড্ড স্লো চলছে, কিন্তু এটাই আমাদের সেফটির জন্য দরকার। আর যদি বাইক কার কেউ যেতে চাও, তো বাইক কার কিন্তু অনেক আগে পৌঁছে যাওয়া যাবে, আর নেরাল স্টেশন থেকেই ছাড়ে। নেরাল স্টেশনের বাইরে বেরিয়ে ওখান থেকে মাথেরানের জন্য গাড়ি পাওয়া যায়, মারুতি গাড়ি পাওয়া যায়। তো তাতে করে তোমাকে পুরোপুরি পৌঁছে দেবে একদম মাথেরান পর্যন্ত, এবং সেটা খরচাটা হয়তো একটু বেশি পড়ে, কিন্তু অনেক আগেই পৌঁছে যাওয়া যায়। রাস্তাও ভীষণ ভালো। আমরা এই যেতে যেতেই কিন্তু কয়েকটা রাস্তা আমরা দেখেছি, মানে রাস্তা ক্রস করেছে লাইন। তো বাইরের সিনটা যে এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো, এর একটা আলাদাই মজা কিন্তু টয় ট্রেনে যাওয়ার। পাহাড় এত ভালো লাগছে দেখতে। টয় ট্রেনেরও আবার স্টপেজ আছে, এটা বুঝতে পারিনি, এসেই দেখলাম। এই দেখো প্রথম স্টপেজে দাঁড়িয়েছে ট্রেন। এখানে দেখো লোকাল ফুড পাওয়া যাচ্ছে, সবই ফ্রুট, এগুলো সব এই লোকাল, মানে হচ্ছে পাহাড়ি কুল, পাহাড়ি পেয়ারা, তারপরে পাহাড়ি কত কিছু আছে, 2 রকমের কুল দেখছি, শুকিয়ে যাওয়া কুল, পেয়ারা, শসা, তারপর আর একটা কীরকম পেঁচানো ফল। তো সবাই কিন্তু কিনছে, দেখো সবাই কিনছে। আমার বর বলছে কিছু কিনে আনি, বলে ও কিনে এনেছে কুল। এই কুল সত্যি আমরা এবছর খাওয়া হয়নি আমাদের, এই একদম টোপা কুল যেটাকে বলে, কিন্তু এই কুলের সাইজ খুব ছোট। এই একই নিল 20 টাকা, আর তার সাথে আমার বর নিল পেয়ারা। দেখো ঘুরতে বেরিয়ে কি শখ পেয়ারা খাওয়ার, যেখানে 1 কেজি পেয়ারা 40 টাকা পাওয়া যায়, সেখানে আমার বর একটা পেয়ারাও না, বোধহয় অর্ধেকেরও অর্ধেক শুধু স্লাইস করে, পাতলা স্লাইস করে বিক্রি করলো, সেটাই নিল কিন্তু 40 টাকা। এই হলো প্রথম স্টপেজ, প্রথম স্টেশন, সেটা হচ্ছে জুমাপট্টি। এই জুমাপট্টি থেকে এবার ট্রেন আবার ছাড়লো। এই দেখো আমরা খাচ্ছি, এনজয় করছি আমরা পাহাড়ি ফ্রুট। এই দেখো পেয়ারাটা সত্যি ভীষণ ভালো খেতে, আর কুলগুলোও কিন্তু দারুণ খেতে, হালকা মিষ্টি হালকা টক, দারুণ টেস্টি। আমরা কিন্তু অনেকটা উপরে উঠে গেছি, দেখো অনেকটা উপরে উঠে গেছি। এখান থেকে কিন্তু সিটিটা প্রায় দেখা যাচ্ছে না, আর যাও বা দেখা যাচ্ছে তা কিন্তু একদম সেই ছোট ছোট, আর মেঘ দেখা যাচ্ছে। প্রথম টানেল থেকে বেরোলো ট্রেন,
একটাই টানেল এতক্ষণে ক্রস করেছে। এই দেখো নিচে ট্র্যাকটা দেখা যাচ্ছে, দেখেছো কীরকম পাহাড়ের গা বেয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রেল লাইনগুলো তৈরি হয়েছে। দেখো এখান থেকে পুরো সিটিটা দেখা যাচ্ছে, পুরো সিটিটা দেখা যাচ্ছে একদম গুড়ি গুড়ি, মানে বোঝা যাচ্ছে না এই প্রকার। দারুণ দেখাচ্ছে, এটাও একটা মানে দেখার মতন দৃশ্য, সত্যি খুব সুন্দর দেখাচ্ছে। এই দেখো রেল ট্র্যাকটাও দেখা যাচ্ছে, বেশ লাগছে দেখতে। এই দেখো দেখতে পাচ্ছ, এই যে দেখা যাচ্ছে রাস্তা, রেল লাইন আর রাস্তাটা পাশাপাশি হয়ে গেছে এখানে। এই দেখো এই মারুতি ভ্যানগুলোই কিন্তু চলে, মারুতি ভ্যানগুলোই তোমাকে নিয়ে যাবে। এই দেখো দেখা যাচ্ছে এখানে একত্র সুন্দর দেখা গেল। আর প্রাইভেট কারেও কিন্তু লোকে যাতায়াত করছে, প্রাইভেট কারের জন্য রাস্তাটা কিন্তু দারুণ, সুপার রাস্তা। তো এখানে প্রাইভেট কার নিয়েও যাতায়াতে কোনো রকম কোনো টেনশন নেই, খুব ভালো রাস্তা, দারুণ চওড়া রাস্তা, দেখো তোমরাই বুঝতে পারবে। তো রাস্তা ছেড়ে আমাদের ট্রেন কিন্তু আবার ট্র্যাকের উপর দিয়েই চলছে। তো এইবার চলে এসেছি সেকেন্ড স্টপেজে। এই দেখো সেকেন্ড স্টপেজে দাঁড়িয়েছে, এখানে এসো আমার বর এটা ওটা কেনার কথা ভাবছে, কিন্তু এরা যা দাম বলছে আমার বর মাথা চুল করছে। আসলে ব্রেকফাস্ট তো করে আসিনি না আমরা অত ভোরবেলায়, তো ব্রেকফাস্টের সময় কিন্তু অলরেডি পেরিয়ে গেছে, তো একটু হালকা খিদে আমাদের পেয়েছে। তো যে কারণে আমি বললাম বড়া পাও নিয়ে আসো, এখানে একদম গরম গরম বড়া পাও বিক্রি হচ্ছে, সবাই কিনছে। এই দেখো ও নিয়ে এসেছে বড়া পাও, একদম গরম, আমার হাতে রীতিমতন তাপ লাগছে। বাবাইয়ের জন্য একটা, আমাদের দুজনের জন্য দুটো, আমরা এখন তিনজনে তিনটে বড়া পাও খেয়ে আমাদের ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। এই দেখো তবে দারুণ টেস্টি, কিন্তু দারুণ টেস্টি বড়া পাও, আর বড়া পাওয়ের দামটা একই রকম নিয়েছে। তো এবার এই স্টেশন থেকেও ট্রেন ছেড়ে দিল, এবার যাচ্ছি আমরা আমাদের গন্তব্যের দিকে। এইবার দেখো এই যে দেখতে পাচ্ছ গণপতি, এটা কিন্তু পাহাড়ের উপরেই করা গণপতি, পাহাড় কেটেই করা, দারুণ লাগছে দেখতে, দারুণ লাগছে দেখতে, কত বড়। ওয়েলকাম টু মাথেরান। আমরা বোধহয় এবার পৌঁছে গেছি, এবার বোধহয় আমরা ট্রেন থেকে নামবো। দেখি ট্রেনটা আগে দাঁড়াক, সবাই যদি নামে তাহলে বুঝতে পারবো যে আমরা পৌঁছে গেছি। না এখানে তো মাথেরান লেখা নেই, এর নামটা কিন্তু মাথেরান নয়, তার মানে এখানেও আমরা নামলাম না। এই দেখো এটা হচ্ছে আমন লজ। এবার এখান থেকেও ট্রেন ছেড়ে দিল। আমার বর বলছে যারা বাই কারে আসে, নেরাল স্টেশন থেকে বাই কারে আসে তাদেরকে এখানেই নেমে যেতে হয়, এখানে নেমে গিয়ে এখানে হয় তারা থাকতে পারে, নয়তো এখান থেকে তারা এই ট্রেনে উঠতে পারে। এই টয় ট্রেনে উঠে তারপরে তারা মাথেরান যাবে। এখান থেকে মাথেরান বেশি সময় না, মাত্র 15 থেকে 20 মিনিট লাগবে, কিন্তু এর পরে আর গাড়ি যায় না, মানে প্রাইভেট কার বা অন্য কোনো গাড়ি যায় না। তো তাদেরকে এখানেই হল্ট করতে হবে, এখান থেকে টয় ট্রেনে করে তারা মাথেরান গিয়ে ঘুরে আসতে পারবে উপর থেকে। তা না হলে এখানেও প্রচুর লজ রয়েছে, দেখো প্রচুর লজ রয়েছে, কটেজের মতন দেখতে লজগুলো, খুবই সুন্দর সুন্দর এক একটা লজ, এবং এই লজগুলো কিন্তু ডিলাক্স রুম রয়েছে এখানেও। তো এখানে যারা চায় তারা এখানে হল্ট করে, আর এরকম টয় ট্রেনে আসলে সোজা মাথেরানে নিয়েই নামায়। চলে এসেছি ফাইনালি মাথেরানে, আমরা পৌঁছে গেছি, এইবার আমরা নামবো, আমরা ভীষণ এক্সাইটেড। এই যে এখানে দেখতে পাচ্ছি এরকম আরও একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এখানে রয়েছে ডাবল ট্র্যাক। এই যে ট্রেন থেমে গেছে, বলছে আর যাবো না, আর চলবো না, এবার সবাই তোমরা ট্রেন থেকে নেমে যাও। আমরা সকলে এবার ট্রেন থেকে নামছি। দেখো আমাদের কাছে কোনো লাগেজ নেই, কিন্তু অনেকের কাছে বড় বড় লাগেজ রয়েছে, তার কারণ তারা এখানে স্টে করতে এসেছে। ঠিক আমরা যারা দার্জিলিং গেছি, দার্জিলিংয়ে গিয়ে দেখেছি দার্জিলিংয়ে কিন্তু থাকার মতন ব্যবস্থা আছে, কেউ 3 দিন, কেউ 4 দিন, কেউ 5-7 দিন, যেমন খুশি থাকে। এখানেও কিন্তু সেম, এখানেও কিন্তু সবাই স্টে করে, মানে সবাই মানে যারা স্টে করতে চায় আর কি, সব রকমের ব্যবস্থা আছে। তো এই যে আমরা নেমে গেছি মাথেরানে, দেখো এটা 2 নম্বর প্ল্যাটফর্ম,
আমরা আসলাম প্রথম ট্রেনটাতে। প্রথম ট্রেনটা নেরল স্টেশন থেকে ছাড়লো 8:50 পরে, ছাড়তে ছাড়তে 9টা বাজিয়ে দিয়েছিলো, 8:50 টাইম ছিল। আর এটা এখন এসে পৌঁছলো 11:30 বাজে। তো মোটামুটি 2 ঘন্টা বা তার একটু বেশি সময় লাগে এসে পৌঁছাতে। এবার এখানে আসার পরও আমাদেরকে টিকিট কালেক্ট করতে হলো ভেতরে ঢোকবার জন্য। পার হেড 50 টাকা করে টিকিট নিল। প্রথমেই আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম। এখান থেকে কিছু ভারী খাবার একবারে খেয়ে নেব, তারপরেই ঘোরা শুরু করব। যেহেতু আমরা এখানে স্টে করছি না, আমরা 1 ডে ট্যুরেই এসেছি, আজকেই ঘুরে আজকেই আমরা এখান থেকে ব্যাক করব, তাই প্ল্যান করলাম আগে ভরপেট কিছু খেয়ে নেব। তাই ভারী খাবারই অর্ডার করেছি আমরা ভেজ বিরিয়ানি এবং ভেজ পোলাও, তার সাথে রায়তা। এইবার এখান থেকে খেয়ে দিয়ে ঘোরা শুরু করব। তবে এই ভিডিওটা আমি এখন এখানে এন্ড করি। এই ভিডিওতে যদি সবটা দেখাতে যাই ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তোমাদেরও ভালো লাগবে না। তাই নেক্সট ভিডিওতে আমি সব কিছু শেয়ার করব, তোমরা আমাদের সাথে থেকো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।